ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব ইলিশ নিয়ে ভারতের কাছে দুঃখ প্রকাশ বাংলাদেশের। চলুন ভিডিওটা শুরু করি। উৎসবের মরশুমে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত কি দুদেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে জানানো হয়েছে, ইলিশ রপ্তানি আপাতত নিষিদ্ধ করার নৈপথ্যে অন্য কোনো কারণ নেই। দেশের অভ্যন্তরীণ চাহিদাই একমাত্র কারণ। তবে ভারত থেকে ডিম আমদানির পরে আলু এবং পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক রাখার আর্জি জানালো মোহাম্মদ ইউনূস সরকার। ঢাকা থেকে বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার আনন্দবাজার অনলাইনকে বলেন, পশ্চিমবঙ্গবাসীকে শারদীয় শুভেচ্ছা, কিন্তু দেশের মানুষকে বঞ্চিত করে এবার ওপার বাংলায় ইলিশ পাঠাতে পারবো না আমরা। বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পর এবার পদ্মার ইলিশ ঢুকছে না পশ্চিমবঙ্গে। তবে রাজ্য থেকে বাংলাদেশে মুরগির ডিম রপ্তানি হয়েছে। তারপরে সে দেশে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে মধ্যবিত্তের প্রোটিন। অন্যদিকে অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখে বাংলা থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও ইলিশ ইস্যুতে ভারতের ক্ষোভের কথা মাথায় রেখেও আগাম দুঃখ প্রকাশ করে আলু পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক রাখার অনুরোধ জানালো ইউনূস সরকার। পাশাপাশি তাদের দাবি, ইলিশের মতো ক্ষুদ্র ইস্যু ভারত বাংলাদেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। বাংলাদেশের বাজারে প্রতি কেজি আলুর বর্তমান মূল্য কম বেশি 70 টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। পূর্ববর্তী হাসিনা সরকারের সময় আলুর দাম ছিল 40 থেকে 45 টাকার আশেপাশে। তখন পেঁয়াজের দাম সেঞ্চুরি পার করেনি। এর মধ্যে বাংলাদেশের আড়তদারদের নিয়ে বৈঠক। দেশীয় বাজারে আলু পেঁয়াজের দাম সম্পূর্ণভাবে ভারত থেকে আমদানি নির্ভর বলে মত প্রকাশ করে সে দেশের ব্যবসায়ী মহল। আলোচনার পর ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে বলে একটি সূত্রের খবর। তবে ডিম, আলু এবং পেঁয়াজের জন্য ভারতের মুখাপেক্ষী হলেও উৎসবের মরশুমে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেনি বর্তমানে ইউনূস সরকার। হাসিনার আমলে দুর্গাপূজার সময় ইলিশ পাঠানোর বিষয়টি তুলে ধরে ভারতের ফিশ অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশন পাঠানো চিঠি প্রসঙ্গে বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার দুঃখ প্রকাশ করেছেন। তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন, পদ্মার ইলিশ বিশ্বসেরা, স্বাদে উৎকৃষ্ট একটি মাছ, কিন্তু বর্ধিত দামের কারণে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ইলিশ। আমি যখন দায়িত্ব পেলাম, আমার প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের প্রত্যেকের কাছে ইলিশকে ক্রয়সাধ্য করে তোলা। তার সংযোজন শুধু ভারত নয়, কোনো দেশে ইলিশ পাঠাচ্ছি না আমরা। এবার 12 অক্টোবর থেকে ইলিশ ধরাও নিষিদ্ধ করা হচ্ছে। ফরিদা এও জানান, বাংলাদেশে এখন ইলিশের যোগান কম। এখন ইলিশ রপ্তানি হলে দেশের বাজারে ঘাটতি দেখা যাবে, সেটা তারা চান না। তিনি বলেন, সর্বোচ্চ প্রচেষ্টা করে এখনও পর্যন্ত 1 কেজি ওজনের ইলিশের দাম 1000 টাকার মধ্যে আনতে পারেনি। এ অবস্থায় আমাদের অক্ষমতা অস্বীকার করে ভারত এবং বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর কাছে ক্ষমা চাইছি। এর মধ্যে ভারত থেকে দ্রুত আলু আমদানি করতে মোট 10 জনকে ইম্পোর্টমেন্ট পারমিট আইপি দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার। গত শুক্রবার লিখিতভাবে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপ সহকারী কর্মকর্তা ইউসুফ আলী। তিনি জানান, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে বন্দরের 10 জন ব্যবসায়ীকে আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আগে ওই ব্যবসায়ীর আইপির আবেদন করেছিলেন। বাংলাদেশের অন্যতম আলু আমদানিকারক সংস্থার এক কর্তা আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন যে দেশের বাইরে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আমদানি ছাড়া বিকল্প পথ নেই। তিনি বলেন, সরকারের উচিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যাপারে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ভারত থেকে আলু আমদানি হলে দেশের বাজারে অনেকটাই কমে আসবে। এ নিয়ে আশাবাদী বাংলাদেশের ব্যবসায়ীরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।